যে কোনো অনৈতিক ব্যাপারে যখন একটা আন্দোলন হয়, ধর্মঘট হয়, তো ওইটা যদি প্রশ্রয় পায় তখন সেটা প্রবল হয়। তো যেহেতু বেশ কয়েকবার এই অটোরিকশার অবৈধ আন্দোলনকে প্রশ্রয় দেওয়া হয়েছে এবং সেটা কিন্তু আপনারাও জানেন পরিপূর্ণভাবে রাজনৈতিক স্বার্থ উদ্ধার করার জন্য। তো এখন যেহেতু আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি, যেখানে আমরা কথা বলতে পারছি, যেখানে আমাদের বাক স্বাধীনতা আছে, যেখানে আমরা আমাদের চাওয়া পাওয়াগুলো বলতে পারি, তো সেই জায়গাটা আসলে আমার মনে হয় না অবৈধ কোনো কিছু অতটা শক্তিশালী রূপ ধারণ করতে পারবে। যেহেতু বাংলাদেশে এখন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করছে সেনাবাহিনী এবং পুলিশও যথেষ্ট তৎপর, তারা কাজ করছে। তো আমরা যারা সাধারণ নিবন্ধিত চালক আছি, যারা আমরা প্রশাসন সবাই মিলে যদি একসাথে কাজ করি, অবশ্যই তাদেরকে এই সড়ক থেকে, মহাসড়ক থেকে বিতাড়িত করা সম্ভব। এবং এই অটোরিকশার চালকরা তারা পরবর্তীতে কি করবে সেটা আসলে তাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে তারা কি করবে। বাংলাদেশে অনেক অনেক কর্ম রয়েছে। এখন আপনারা যদি গ্রাম অঞ্চলে যান, কৃষক পাওয়া যায় না। এখন কিন্তু ধান কাটার মৌসুম। আমি কৃষক পরিবারের ছেলে, আমার দাদা কৃষক ছিলেন, আমার বাবা এখনও গ্রামে গিয়ে কৃষিকাজগুলো দেখে আসেন। তো গ্রামে কিন্তু ধান কাটার শ্রমিক পাওয়া যায় না। তো বিভিন্ন পেশার মানুষজনই কিন্তু এই অবৈধভাবে আর্ন করার জন্য, উপার্জন করার জন্য কিন্তু তারা শহরে এসে এই ধরনের বিশৃঙ্খলাগুলো করছে, যার কারণে দুর্ঘটনাগুলো বাড়ছে। তো কর্ম রয়েছে, বাংলাদেশে কাজ করতে চাইলে কর্ম রয়েছে। তো সেই জায়গাটা আমার মনে হয় না যারা অটোরিকশা চালক তাদের খুব একটা কষ্ট হবে এই অটোরিকশা প্রফেশন থেকে সরে দাঁড়ালে। আমরা দেখেছি যে সরকারের তরফ থেকে গরিবের টেসলা নামকরণ করে এটাকে একটা বৈধকরণ করা হয়েছিল বিভিন্ন সময়। এটা আসলে এই যে এখন যে এরা মাফিয়া হয়ে উঠছে এর পিছনে ইন্ধন দিয়েছে। আচ্ছা, মাফিয়ার যে বিষয়টা বললেন, প্রথমে যে সরকারের পক্ষ থেকে গরিবের টেস্তা, এই ধরনের কথা সরকার আসলে বলে না। যখন যেই সরকারি থাকে তারা রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য তাদেরকে ব্যবহার করে। ধরেন এখন যারা দেশের ক্ষমতায় আছে বা এখন যারা আমাদের কর্তৃপক্ষ, যারা সরকার, তারা এখন চাইছে, তারাও কিন্তু চাইছে এই অটোরিকশাকে দূর করতে, যেহেতু দীর্ঘদিনের একটা অপচর্চায় এখানে হয়েছে। তো সেই ক্ষেত্রে এইটাকে নিধন করাটা কিছুটা হলেও মুশকিল হবে। তবে আমরা যেহেতু দেশের জনগণ জেগে উঠেছি, সেই ক্ষেত্রে তাদের নিধন করা খুব বেশি কঠিন কাজ না।